এখন মনে করেন যে কোম্পানিরা যারা আরএমজি করছে আপনারা কি মনে করেন এখন আমাদের যেটা ট্রেডিশনাল মেথড আমরা বলি যে আমরা প্রোডাক্ট বিক্রি করে শুধু প্রফিট করতে পারবো বা প্রোডাক্ট বিক্রি করলে শুধু আমার ইনকাম হবে আরএমজি হোয়াট ইউ ডিল উইথ ইউ ডিলিং উইথ ফরেন এক্সচেঞ্জ রাইট এখানে আপনি একটা ব্যবসা করতে পারেন ফরেন এক্সচেঞ্জ এখন আপনার ইনকাম কিভাবে হচ্ছে ডলারসে ইনকাম হচ্ছে না এত কিছু করতে হবে শুটিং আপনি কিভাবে করছেন ডলার ইনকাম করছেন রাইট এখন আপনি বলতে পারেন যে স্যার ডলারটা না আমি টাকায় কনভার্ট করি আমি আমার বেতন দেওয়া কতটুকু টাকা আপনি কনভার্ট করবেন সেই ডলারটা সেটা একটা বিগ ডিল এখন মনে করেন আমাদের বাংলাদেশে ডলারের ট্রেন্ড ইটস ইনক্রিজিং রাইট ডলার ইনক্রিজ করছে না কত টাকা ছিল 98 টাকা এখন এসে বললো মানে ব্যাংক রেট করছে এখন আমরা যারা ডলার টাকাটা পাচ্ছি হ্যাঁ অলদো ওপেন মার্কেটে 107 টাকা 110 টাকা চলে গেছে কিন্তু ব্যাংকে আমরা যারা ফরেন করি তারা 101 টাকা 102 টাকা পায় এখন স্যার ওপেন মার্কেট বলতে গেলে যে গুলিস্তানে যে বসে এইগুলো উনি তারপর এখন মনে করেন যে এখন ফরেন এক্সচেঞ্জে কি করতে পারি এখন একটা বড় একটা অপরচুনিটি আছে আইএমএফ কি করলো আইএমএফ আমাদের লোন দিল না 50% লোন এসে বললো ওরা বললো বাকি 50% এর জন্য তোমার রিজার্ভের প্রপার ক্যালকুলেশনটা হবে প্রপার ক্যালকুলেশন নাও there is a high possibility যখন প্রপার ক্যালকুলেশন আসবে আমাদের উপর রিজার্ভে অনেক কম আছে রাইট এবং সেই টাইমে ডলারের প্রাইসটা বেড়ে যাবে এখন আমরা কি করতে হবে দিস ইজ হাই কস্ট আমি বলছি না হবে এখন যারা ফরেন এক্সচেঞ্জ আমরা আছি আমরা কি করছি যে ডলারটা আমাদের আসতেছে এখন আমরা বলছি টাকায় কনভার্ট করা দরকার নেই কিপ ইট যেটা আমার নাই লাগবে যেটা আমার স্যালারিতে নাই লাগবে সেই টাকাটা শুধু টাকায় কনভার্ট করব বাকিটা একটা ব্যাংক সব কোম্পানির একটা ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকে যেমন আমাদের টাকার অ্যাকাউন্ট থাকে ডলারের এরকম অ্যাকাউন্ট থাকে আমরা বলি এই ডলারটা সব ওই অ্যাকাউন্টে ফেলা রাখবে কিছু করো কনভার্ট করবা আমি যদি জমাতে আমার $1,00,000 করে ফেলি সেটা আমি এখন যদি কনভার্ট করি সেটা আমি 100 টাকা পাবো না there is a high possibility আল্লাহ মাফ করুক না হয় মে জুনে সেই রেটটা 120 টাকা বা 130 টাকা হিট করতে পারে আমি বলছি হিট করবে ইন there is a possibility যখন রেটটা আসবে যদি 120 টাকায় হিট করে তার মানে আমি প্রতি ডলারে 10 টাকা লাভ করলাম না আমি $1,00,000 জমা রাখি তাহলে আমার লাভ কত আসবে 10 লাখ 1 লাখ না $1,00,000 রাখছি 20 টাকা করে পার ডলার লাভ করছি তাহলে 20 লাখ টাকা টাকা কি হলো এই টাকাটা আমি যদি আগে নিয়ে যেতাম আমার লাভ হতো হতো না এটাই হলো কি এই 20 লাখ আমার এক্সট্রা ইনকাম হয়ে গেল না আমি তো এটা প্রোডাক্ট বিক্রি করে আর করি আমি কি করছি আমার খরচপাতি কন্ট্রোল করছি খরচপাতি কন্ট্রোল করে এটা জমাও যখন টাকাটা বাড়বে তখন টাকাটা ম্যাচিউর করবে এই রিসোর্সেস গুলো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কিভাবে আপনি রিসোর্স গুলো করবেন এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে মনে করেন 5 কোটি টাকা পড়ে আছে ঠিক আছে কি করবেন স্যার আমি রিটায়ার করব চাকরি করব না পরে 5 কোটি টাকা ব্যাংকে আমি ইউনিভার্সিটি টাইমে এটাই মনে করছিলাম যেদিন আমি ফার্স্ট টিউশনি করে 10,000 টাকা বেতন পাইছি আমি আই কোন বাড়ি কিনবো আই কোন বাড়ি কিনা মানে 10,000 টাকা 500 টাকার নোট দিছে বেটা স্যার অনেক টাকা আরে পাঁচ দেবি কি ফাইদা আপনার সাথে আজকে ফুল পার্টে কথা বলবো একটু পরে আব্বা বুঝে দিয়েছে আমি তোমার বাপ আমার সাথে এত কথা বলতে আসো না যাই হোক তো ব্যাংক একটা কোম্পানির কাছে যখন আপনার সে 5 থেকে 6 কোটি টাকা মানে একটা ভালো একটা হেলদি অ্যামাউন্ট থাকে কোম্পানি কি করবে কোম্পানি কি আপনার প্রোডাক্ট লাইনগুলো বাড়াবে মানে মেশিনারি বাড়াবে নাকি কোম্পানি আপনার এফডিএ করে রেখে দেবে বলতে পারে কোম্পানি এখন দেখো আমার ডিমান্ড বেশি নেই এখন এফডিএ করে রেখে দাও যাই পাই তাই হলো হ্যাঁ যখন দেখলো যে না এখন আমার সিজন আসছে আমার প্রোডাকশন অনেক হাই করতে হবে সে কি করলো আমার মেশিনারি অথবা কি করলো আমাকে ডেলিভারি ব্যান যাই কিভাবে ডিসিশনগুলো নেবে কিভাবে ম্যানেজ করবে সেটা কি আপনাকে ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বলে ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিসোর্স কি আপনার টাকা কিভাবে রিসোর্স ঠিক করবে কিভাবে ম্যানেজ করবে অ্যালোকেট এখন যেমন আমি একটা ফ্রেজ বলি অলওয়েজ ইউ ডোন্ট ডিসাইড দ্য প্রাইস দ্য মার্কেট ডিসাইড দ্য প্রাইস আপনার একটা প্রোডাক্ট সেম প্রোডাক্ট মার্কেটে যদি 80 টাকা করে বিক্রি হয় আপনি সেটা 100 টাকায় বিক্রি করলে সেটা যাবে মানুষ খাবে একই প্রোডাক্ট আমি ব্র্যান্ড ভ্যালু এগুলো বাদ 70 টাকা দিলে খাবে এখন মনে করেন টঙে কে চা খান কোথায় লাস্টে সবগুলো টঙে চা খাবে জানি টঙে চা খান না অবভিয়াসলি চা খাওয়ার সাথে কি খান বিস্কিট মানে এটা না বিস্কিট খান না অ্যাকচুয়ালি সবাই ব্লগে সার কি বলতে না বিস্কিট
বিস্কিট খায় কেউ কেক খায় স্যার বা কেউ মনে হয় কেউ খায় যাই হোক হ্যাঁ এখন বিস্কিট যখন খেতে যায় হ্যাঁ কি কি থাকে অল টাইম থাকে প্রাণ থাকে এখন মনে করেন অল টাইমের দাম হলো 10 টাকা প্রাণের দাম হলো 10 টাকা যেটা সামনে আছে সেটা নিয়ে নেবেন এখন মনে করেন প্রাণের দাম হলো 10 টাকা অল টাইমের দাম হলো 6 টাকা তাহলে অল টাইম নেবে কোন তো বলো স্যার রাত তো কথা বলতে হবে মনে কথা বলতে হবে 4 টাকা স্যার 8 মিনিট কথা বলতে হবে তাই না তো কি হলো মার্কেট ডিসাইড করে ফেললো না তো প্রাইস প্রাণের কি করতে হবে প্রাণের ওর প্রাইসটা নামাতে হবে প্রাণ এখন কিভাবে করবে প্রাণ এখন বলবে যে যেহেতু আমি প্রাইস ইনক্রিজ করতে পারছি না আমার খরচ কম কিভাবে আমার ওই যে উপরে কাগজে যে প্রিন্টিংটা আছে ওইটা কেন আগে দিতে ভালো এখন দিন এক্সপায়ার্ড ওগুলো না বললাম যে প্রাণ এখন কোনো খরচ কিভাবে পাবো ওরা বললো যে আমার যে প্যাকেটটা আছে প্যাকেটে এত প্রিন্টিং করার দরকার নেই ভাই এত যত প্রিন্টিং তত টাকা এটাকে যেখানে 1 টাকা যত প্রিন্টিং হয় সেটাকে 20 পয়সা এই কালার বাদ দাও সবগুলোর কালো বাদ কালো মানে শুধু আমার লোগোটা লাল বানিয়ে দিয়ে দাও আমার প্রিন্টিং শেষ খাতা হয়ে গেল না এক্সপেন্স এক্সপেন্স কন্ট্রোল সেই কিন্তু তার প্রাইস নিয়ে করতে পারবো না এটা এক্সপেন্স কন্ট্রোল করতে হবে তো এর জন্য আমি বলি এখনকার যে মার্কেট এখন কম্পিটিটিভ মার্কেট স্যার পাশে টিভিতে কি আমি কি কথা বলছি এখন স্যার বলে আসবো না আরে এখন মনে করো যে এখন মনে করেন যে এই মার্কেটে আপনার প্রাইস নির্ধারণ করবে মার্কেট সেই মার্কেটে কিন্তু আপনার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এখন যে কথা আমি সেটাই বললাম ইউ হ্যাভ ফ্যান নোকিয়া নোকিয়া কথা মনে আছে ইউজ করতে নোকিয়া সবাইকে সেলফ ডিফেন্সের জন্য ইউজ করে সেলফ ডিফেন্স মানে অনেকে বলতো আর কি আমার মনে হচ্ছে যে আমরা বেশি কথা না বলতেন যে আমাদের সময় আমরা যখন ক্লাস 8 এ পড়ি তো নোকিয়ার 3300 মনে ফোনটা ছিল সাদা এরকম গোল ফোন হিল একটা গেম ছিল হ্যাঁ হিল একটা গেম ছিল হ্যাঁ কি এরকম গোল একটা ফোন ছিল মানে তখনকার সময় সবচেয়ে কুল ফোন যেই ছেলের কাছে এই ফোন সে পুরো কি ফিজ লাইক স্কুলের শাহরুখ খান মানে যার কাছে সে ফোন সেইভাবে করে ফোন নিয়ে দাঁড়ায় আসছে হ্যাঁ মানে ফোন দেখানোর জন্য আমার একটা ফ্রেন্ড যাই হোক কোচিং এ টাকা আমাকে চুরি করে সে ফোনটা কিনলো হ্যাঁ তো আমরা কিনছি ফোনটা ধানমন্ডিতে মেট্রো শপিং মল থেকে হ্যাঁ তো আমরা যাচ্ছিলাম যে শেখ হাসিনা ওনার বাসাটা আছে না লেকের সাথে ওনার যে তো ওর পাশে বিল্ডিং থাকে আমার ফ্রেন্ডটা তো আমরা রিক্সাতে যাচ্ছি ছিনতাই গাড়ি গেছে নতুন ফোন সাথে ছিনতাই গাড়ি বললো ফোনটা দিয়ে দিতে আমার ফ্রেন্ড বললো ভাই মারলে মারা গেলেন যদি ফোনটা নেন বাসায় গেলে বাবা আপনি হয়ে যাবেন এই ফোন ছেড়ে দিই কারণ বাবা বললো তুই তো আসলে ফোনটা টাকা দিয়ে দিচ্ছিস আমি বলে আরে ভাই বলে মারেন ভাই আমি চলে যাই হ্যাঁ তো নোকিয়া এরকম ক্রেজ ছিল ওর বাপের ঘরের ক্রেজ ছিল যাই নোকিয়া ক্রেজ ছিল আগে নোকিয়া ফোন তো আগে নোকিয়াই ছিল রাইট জি স্যার নোকিয়া কি হলো ফোন ওর অবসোলেট কেন ওরা কি হ্যাঁ অবভিয়াসলি ওরা আইফোন বা স্যামসাং সাথে কম্পিট করতে পারে আরেকটা জিনিস ছিল দে ডিড ওভার ইনভেস্টমেন্ট ইন সার্টেন প্রোডাক্ট তারা ধূপধাপ ল্যান্ড বানায় ফেললো ধূপধাপ এটা করে ফেললো হামধাম এটা করে ফেলতেছে ওরা চিন্তা করলো না কি হচ্ছে হ্যাঁ ওরা ধামধাম ইনভেস্টমেন্ট ওদের ফাইন্যান্সিয়াল রিসোর্সেস গুলো প্রপারলি রাখে না বাট দ্যাট টাইম নোকিয়া হ্যাড দ্য বেস্ট ইঞ্জিনিয়ার্স নোকিয়া থেকে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার্সরা ছিল নোকিয়া থেকে সবচেয়ে ভালো ম্যানেজাররা ছিল সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স নোকিয়া আছে কি করলো স্যামসাং আইফোন এসে শেষ করে দিল না ওই যে বললাম যে নোকিয়ার চিয়ের অবস্থা এরকম ছিল হ্যাঁ যে কি হলো স্যার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো মানে নোকিয়া হ্যাঁ ওখানে অনেকগুলো এই যে আপনি বললাম যে ডিজাইন চেঞ্জ করা নোকিয়া ওই যে এখনো বাটন ফোনে ছিল ধাপ ধাপ কি হলো ওই ব্ল্যাকবেরি হ্যাঁ কি হলো ধাপ ধাপ টাচ ফোন এসে বললো কি তখন কত 2 মেগাপিক্সেল ক্যামেরা ফার্স্ট আসলো মস্ত 2 মেগাপিক্সেল আর চেহারা বোঝা যায় আরে ফোন তো চেহারা বোঝা যাচ্ছে এটা কি হলো এটা কি ধরনের ক্যামেরা ফোন তাই না স্যামসাং এর ফার্স্ট ওরা কি মানে খুব হাই তখনকার হাই রেজোলিউশন ক্যামেরা ছিল হ্যাঁ যে আরে দোস্ত চেহারা তো বোঝা যাচ্ছে সেলফি তুলে যাচ্ছে এবার পরে সেলফি তুলতে হবে না ছবিতে চেহারা বোঝা যায় এটা আমাদের কাছে বড় জিনিস ছিল তো টেকনোলজি অ্যাডভান্সমেন্ট সব কিছু ছিল বাট আরেকটা জিনিস ছিল দের ইজ ওভার ইনভেস্টমেন্ট টেকনোলজি অ্যাডভান্সমেন্ট তো নোকিয়ার জন্য তখন সব দেন দ্য বেস্ট টিম কি করতো আরো টাকা ফলাতো টাকা ফলে ওরা কিন্তু ওদের টাকা ছিল
ছিল না বলেই ওরা ওই ওদের প্রোডাকশন করতে পারে না। ওরা বলতে পারে যে আমি একটু লস খাই। এই যে ফুড পান্ডা, আমি যদি এখন বলি ফুড পান্ডার কথা যদি বলি, আপনারা এখন যদি খাওয়া অর্ডার দেবে কোথা থেকে অর্ডার দেবে? ফুড পান্ডা ম্যাক্সিমাম ফুড পান্ডা। আগে ওই জায়গায় কি ছিল? হাঙ্গরি নাকি ছিল, তারপর উবার ফুড ছিল, পাঠাও ছিল। আমরা কিন্তু এখন ওগুলোতে ঢুকি না, আমরা কিন্তু ফুড পান্ডাতে ফুড পান্ডা খুব প্রফিটেবল, ধ্বংসস্তূপ। ওরা লেস করে স্যার, মানে Exactly. প্রাইস লেস করে বাট খাবারের কোয়ান্টিটিও কমায়। এটা একটা পলিসি ওদের। যেটাই করুক ওরা কিন্তু প্রফিটে নেয়। ওরা কি করছে? ওরা বলছে 40 কোটি টাকা নিয়ে মার্কেটে নাও, আগে সব কম্পিটিশনের ধ্বংস করো। হাঙ্গরিটাকে শেষ করে ফেললো, উবার ইটসকে শেষ করে ফেললো, পাঠাওকে শেষ করে ফেললো। ওরা লসে যাবে। এখন যখন ওরা মার্কেটে, এখন কিন্তু সবাই ফুড পান্ডাতে ফার্স্ট, এখন কিন্তু ওরা বললো এখন খাবে, ওরা এখন খেলবে। এখন কি করবে? সবগুলা কি বলে ফল করে আমাদের করবে, বাজেট তো কম হয়, এটা তো অনেক আগে মান্যতা করে গেছে। এখন কি করবে? প্রত্যেকটা যে রিটেলার ছিল, ক্যাফে ছিল, ওদের থেকে কমিশন নেওয়া শুরু করেছে। তোমার থেকে আমি আগে 5% কমিশন নিলাম, এখন 7% কমিশন নেবো। এখন বলবে ডেলিভারি যারা আছে, আগে বলতো কি 20 টাকা পুরো ডেলিভারি ব্যাংক পাবে, বলবে না তুমি 5 টাকা পাবো, আমি 15 টাকা পাবো, সরি তুমি 15 টাকা পাবো, আমি 5 টাকা পাবো। ওদের থেকে ওরা এখন ঠেকায় করে গেছে। হ্যাঁ ইবালি তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ইবালি তো বাদ দিয়ে দিলাম, শুরু হওয়ার আমার লাভ আছে ইবালিতে। ইবালি যখন আসছিল আমি শুরু করছি, ওটা তো বলে আমার লাভ হচ্ছে কি ইবালির বেস্ট টাইম ছিল আমি এসি পেয়েছি, একটা কিনে একটা ফ্রি, মানে ওটা তো ভাউচার দিয়ে দিল না এসির সাথে, তো আমার তখন বেস্ট টাইম ছিল ইবালি। এনিওয়ে এই যে ইবালি উইল বি আ গুড এক্সাম্পল, দে ডিড ম্যানেজ দেয়ার ফাইন্যান্স প্রপারলি, রাইট? কি করলো বেচারা? ফাইন্যান্স আসলো, ও ওই প্রোডাক্টটা কিনে সে তার জন্য রেঞ্জ রোভার কিনছে। কেমন হলো, তাই না? What is money? Money It's a hoax. হ্যাঁ? It's a hoax. What's a money? Money কি? মিডিয়া অফ টাকা। এক্সচেঞ্জ হ্যাঁ? মিডিয়া অফ এক্সচেঞ্জ Medium of exchange. Very good. আমি কি বলতে পারি this laptop is a money? It's money. নো কেন? অ্যাসেস অ্যাসেটস হ্যাঁ গুড Assets is a crime, a category. হ্যাঁ কিন্তু আমি কি বলতে পারি? এখন মনে করেন আপনার একটা শার্ট আছে, ফ্রেশ শার্ট, ঠিক আছে? না শার্ট বেশি, ভাই স্যারের স্যুটটা ধরি, ঠিক আছে? বলে ভাই আপনার স্যুটটার দাম কত? স্যার সব বানায় করে 10,000 টাকা গেছে, সে ফর এক্সাম্পল, ঠিক আছে? আমি বলবো ভাই আমার ল্যাপটপটা 10,000 টাকা, লেটস এক্সচেঞ্জ এই যে মিডিয়াম এক্সচেঞ্জ হ্যাঁ আচ্ছা যাই হোক টাকা পরে শিখাবো। আচ্ছা ম্যাডাম যদি এসে বসে, ম্যাডামের কোনো ইম্পর্টেন্ট কিছু আছে